প্রীতি হচ্ছে ক্লাসে শেষে হবে 10:15-তে। আচ্ছা, তো আমরা দেখেছিলাম কম্পিউটার হচ্ছে এরকম একটা জায়গা নিয়ে রাখে। আচ্ছা, এগুলো তো মনে আছে সবার, তাই না? এটা তো আগের দিন করেছিলাম যে আমাদের আমাদের যদি 3 সাইজের একটা অ্যারে থাকে, আর আমাদের যদি এলিমেন্ট গুলো যদি 2 বাইট করে করা হয়, তাহলে সেরকম দুটো, এরকম একটা, এইটা এরকম 3টা করা। আমার একটা আনইউনিফর্ম হয়ে গেছে ড্র করার, বাট এরকম 3টা। এটা হচ্ছে 0 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 1 নাম্বার এলিমেন্ট, এটা হচ্ছে 2 নাম্বার ইন্ডেক্স। এটা হচ্ছে একটা এলিমেন্ট থাকবে, তারপরেরটার একটা এলিমেন্ট থাকবে, তারপরের ঘরে আরেকটা এলিমেন্ট থাকবে। এটা হচ্ছে যদি আমাদের সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে থাকে। এখন যদি 2D অ্যারে থাকে, লেটস সে 2D অ্যারেটা আমার এরকম একটা ক্যারেক্টার অ্যারে। ক্যারেক্টার অ্যারের নাম ধরে আমি দিলাম এ। এটা মনে করেন এর আছে হচ্ছে 2টা রো, এবং প্রতিটা রোতে আছে ধরেন 3টা করে এলিমেন্ট। ঠিক আছে, তো এটাকে কম্পিউটার কিভাবে রাখবে? আমাদের কম্পিউটারের তো মেমোরি লিনিয়ার। সে কি করবে? আমাদের তো কম্পিউটার মেমোরি এরকম লম্বা, আর আমরা যদি আমাদের লজিক্যালি যেভাবে অ্যারেটা ভিজুয়ালাইজ করি, লজিক্যাল অ্যারেটা ভিজুয়ালাইজ করলে এরকম। এটা হচ্ছে 0 নম্বর রো, এটা হচ্ছে 1 নম্বর রো, এরকম। আর আমরা যদি কলামগুলো ভিজুয়ালাইজ করি, কলামগুলো ভিজুয়ালাইজ করলে এরকম হবে 0 1 2, এরকম 3টা কলাম। তো কম্পিউটার এটা কিভাবে সেভ রাখে? কম্পিউটার এই অ্যারের জন্য একটা স্টার্টিং ইন্ডেক্স নেয়। স্টার্টিং ইন্ডেক্স নিয়ে প্রথম যে রোটা আছে সেটা প্রথমে প্লেস করে। তার মানে প্রথম রোটার জন্য সে পরপর 3টা মেমোরি নিয়ে রাখে। আচ্ছা, আমার প্রথম রোটা শেষ হয়ে গেল। তারপরে সেকেন্ড রোটার জন্য কি করে? সেকেন্ড রোটা করে কি, তার পরে যে প্লেস করে। তার মানে সেকেন্ড রোটা শুরু হয় এইখান থেকে। আচ্ছা, এইটা হচ্ছে আমার কমপ্লিট অ্যারে। তার মানে এইটা হচ্ছে আমার অ্যারের এরকম এলিমেন্টটা, যেটা আমরা এভাবে এক্সেস করি 0 0। এইটা হচ্ছে এই এলিমেন্টটা, আর এইটা হচ্ছে অ্যারে 1 0। তাহলে আমরা যেটা বুঝলাম, যদিও বা আমরা এখানে অ্যারে যখন আমাদের মাল্টি ডাইমেনশনাল অ্যারে হয়, মানে রো আর কলাম হয়, তখন আমরা লজিকের এরকম 2D গ্রিড হিসাবে চিন্তা করি মাথায়। কিন্তু কম্পিউটার কি করে? কম্পিউটার এটা লিনিয়ারলি ভাগ ভাগ করে সেভ রাখে কম্পিউটারের মধ্যে মেমোরিতে। সবাই বুঝতে পারছেন ব্যাপারটা? এবং কোন মেমোরি অ্যাড্রেসে অ্যাক্সেস করবে সেটা হচ্ছে ইন্ডেক্স থেকে সে ক্যালকুলেট করে ফেলে। এখানে আমরা যে ইন্ডেক্সে দিয়েছি 0 0 1 0, এখান থেকে সে বুঝে যাবে যে আসলে আমাদের কোন লোকেশনটা অ্যাক্সেস করা লাগবে। আচ্ছা, তো এই লোকেশনটা অ্যাক্সেস করার আসলে অঙ্কটা কিরকম বা ম্যাথটা কিরকম, বা কি করে কম্পিউটার বুঝে? আমরা যেহেতু বুঝতে পেরেছি আমাদের 2D অ্যারে, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 0 0। আমি এখানে একটা নাম্বার দিই, সবগুলোর নিচে একটা করে নাম্বার লিখি। ধরেন এটা হচ্ছে 11, এটা মেমোরি লোকেশন 11 ছিল। তাহলে এটা হচ্ছে 12, এটা হচ্ছে 13, 14, তারপরে 15, এরকম করে করে এরকম। এখন আমি তো এর আগের দিন দেখিয়েছিলাম, যখন আমরা ইন্ডেক্স করি তাহলে ইন্ডেক্স দিই। ধরেন আমরা যখন লিখি হচ্ছে এ, তার মধ্যে ব্র্যাকেট দিয়ে তখন লিখি হচ্ছে আই,
তখন কি হয়, আমাদের অ্যারের যে স্টার্টিং ইন্ডেক্স আছে তার সাথে আই যোগ হয়ে যায়। এটা হচ্ছে লিনিয়ার অ্যারের জন্য। যখন এরকম 2D অ্যারে হবে তখন কেমন হয়, স্টার্টিং ইন্ডেক্স, স্টার্টিং মেমোরি লোকেশন হচ্ছে 11, এর সাথে যোগ হয়ে হচ্ছে রো ইন্টু রোর সাথে গুণ হবে কি, রোর সাথে গুণ হবে হচ্ছে আমার প্রতিটা রোতে কয়টা করে এলিমেন্ট আছে। এখন দেখেন আমরা যে অ্যারেটা এঁকেছিলাম সেখানে আমাদের অ্যারেটা দেখতে এরকম ছিল, প্রতিটা রোতে আমাদের আসলে 3টা করে এলিমেন্ট ছিল। দেখেন আমাদের, আমরা যদি অ্যারের ডিক্লারেশনটা খেয়াল করি, 2টা রো এবং 3টা কলাম, তার মানে হচ্ছে প্রতিটা রোতে 3টা করে এলিমেন্ট। তার মানে আমি এখানে দিব হচ্ছে রো ইন্টু আমাদের প্রতিটা রোতে যত করে এলিমেন্ট আছে, তাহলে আমরা এখানে দিব হচ্ছে 3, প্লাস করব হচ্ছে আমাদের এই কলাম ঘরে যেটা থাকবে কলাম, কলাম। তাহলে আমরা দেখি আমরা যে অ্যারে 10 টা অ্যাক্সেস করতে চাচ্ছি, দেখি এখানে 15 আসে কিনা। তাহলে আমরা দেখি 11, আচ্ছা এটা তো 15 হবে না, এটা আসলে এইখানে আমাদের প্রথম 3টার পর পরের অ্যারে 10টা আসলে এখান থেকে শুরু। আচ্ছা, তাহলে আমাদের এখানে রোতে আছে হচ্ছে 1 into 3 প্লাস কলামে আছে হচ্ছে 0, তাহলে এখানে আসবে হচ্ছে, হিসাব করে আসবে হচ্ছে 14, যেটা হচ্ছে আমাদের অ্যারে বা এ অ্যারেটার 10 এলিমেন্ট। তো এটা একটু কমপ্লেক্স মনে হলে একটু যদি ভালো করে খেয়াল করেন বুঝতে পারবেন, বা এটা যদি অতটা আপনি যদি কেয়ারফুলি করতে না চান দরকার নেই। বাট এটাকে বলা হচ্ছে অ্যারের অ্যারিথমেটিক। আমরা হচ্ছে আমাদের কম্পাইলারে যখন আমরা জাস্ট এই 1 2 2 3 এভাবে লিখে ফেলি, কম্পাইলার করে কি এরকম অ্যারিথমেটিক করে আসলে বুঝতে চায় যে কোন মেমোরি লোকেশনটা আসলে অ্যাক্সেস করতে হবে। বাট আমাদের যেটা টেক হয় সেটা হচ্ছে এরকম, আমরা বুঝবো যে আমাদের যত 2D 3D 4D যতটি অ্যারে হোক সবগুলো আসলে এরকম লিনিয়ারলি পর পর আমাদের মেমোরিতে সাজানো থাকে। ওকে, তারপর আমরা যখন ফার্স্টে শুরু করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে অ্যারের কয়েকটা টাইপ আমরা দেখেছিলাম, আমরা অ্যারে কি কি পড়বো সেটা দেখেছিলাম। একটা ছিল হচ্ছে অন ডি অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে, আমরা বলেছিলাম এগুলো স্ট্যাটিক অ্যারে। তারপর আমাদের আরেকটা টপিক ছিল সেটা হচ্ছে ডাইনামিক অ্যারে। তো আপনারা যখন ওই জাভাতে অ্যারে লিস্ট ইউজ করেছেন, তাই না, অ্যারে লিস্ট যখন ইউজ করেছেন তখন দেখেছেন যে আসলে অ্যারে লিস্টের আসলে সাইজ বলে দেওয়া লাগে না, খেয়াল করেছেন তো তাই না সবাই? জি স্যার। তার মানে কি আপনি চাইলে অ্যারে লিস্টে যত ইচ্ছা এলিমেন্ট ঢুকাতে পারেন। আবার অ্যারে লিস্টের আবার অ্যারের মতো সবগুলো প্রপার্টি আছে, ইন্ডেক্সিং করা যায় তাই না, সবকিছু করা যায় তাই না। আমি বলতে পারি যে আইতম ইন্ডেক্সে কি আছে বের করে দাও, বলতে পারি তো। তাহলে এই জিনিসটা যে আমি আগে থেকে সাইজ বলে দিচ্ছি না, যত বেশি এলিমেন্ট দিচ্ছি তত বেশি সে নিচ্ছে, এটা আসলে কিভাবে কাজ করতেছে। তো ওইটা যে ধরনের অ্যারে সেটাকে আমরা বলবো ডাইনামিক অ্যারে। ডাইনামিক অ্যারে জিনিসটা কেমন, ডাইনামিক জিনিসটা হচ্ছে এর প্রয়োজন অনুসারে সে তার সাইজটা বড় করে দিবে, ঠিক আছে। তো ধরেন আমি ইনিশিয়ালি শুরু করলাম হচ্ছে 3 সাইজের একটা অ্যারে নিয়ে। আপনি জাভার অ্যারে লিস্ট চিন্তা করেন, এখন জাভার অ্যারে লিস্টে তো এলিমেন্ট ঢুকানো যায়। আপনি ধরেন এলিমেন্ট ঢুকাচ্ছেন, প্রথমে ধরেন 0 ঢুকাইছেন, তারপরে 5 দিলেন, তারপরে যখন 3 দিলেন, এরপরে মনে করেন আপনি এখানে রাখতে যাচ্ছেন তো 6। এখন যখন 6 রাখতে যাবেন তখন আমাদের অ্যালগরিদম দেখবে যে আমাদের প্রথমে 3 সাইজের একটা অ্যারে নিয়ে শুরু করেছিলাম, এটা ভর্তি হয়ে গেছে, মানে এটা ফুল হয়ে গেছে, আমাকে অ্যারে সাইজটা বাড়াতে হবে। তখন সে কি করে, তখন সে 6 এলিমেন্টের একটা অ্যারেকে অ্যালোকেট করে। তার মানে আগে ছিল 3 এলিমেন্ট আলা একটা অ্যারে, এখন সে কি করবে
6 এলিমেন্ট রাখতে পারবে এরকম একটা মেমরি সে অ্যালোকেট করে, এরকম একটা বড় অ্যারে সে অ্যালোকেট করে। তারপরে কি করে, এই যে এলিমেন্টগুলা সেখানে কপি করে, তারপরে কি করবে, নতুন যে এলিমেন্টটা রাখতে চাচ্ছেন সেটা রাখবে। তারপরে আমরা কি বুঝলাম, যখনই আমাদের আসলে অ্যারেটা ফুল হয়ে যাবে তখনই কি হচ্ছে, তখনই আসলে আমাদের যে অ্যালগরিদম সে কি করবে, আমাদের ইনিশিয়াল যে সাইজ ছিল 3 সেটাকে সে ডাবল করে দিবে, ডাবল করে নতুন একটা জায়গায় সে মেমোরি অ্যালোকেশন করবে এবং ওখানে বড় অ্যারে রাখবে। এখন এটাও যদি আমাদের ফুল হয়ে যায়, ধরেন আমরা এখানেও দুটো এলিমেন্ট রাখলাম, ধরেন তারপর রাখছি 10, তারপরে 12, এখন দেখবে আমি যদি আবার রাখতে চাই, মনে করেন তারপর আমি রাখতে চাচ্ছি আর একটা জিনিস, মনে করেন রাখতে চাচ্ছি হচ্ছে 17, তখন কি করবে, আমাদের এখন কারেন্ট সাইজ হচ্ছে 6, এই 6 সাইজের অ্যারেটাও ভর্তি হয়ে গেছে। এখন তখন কি হবে, কম্পাইলার করবে কি, আমাদের অ্যালগরিদম করবে কি, 12 সাইজের একটা অ্যারেকে সে অ্যালোকেট করবে, এখানে 12টা এলিমেন্ট রাখা যাবে। তো আগের মতোই কি হবে, আমার এই প্রথম এলিমেন্ট থেকে সবগুলো এলিমেন্ট এখানে কপি হবে, আমি লিখছি না স্পেসিফিকলি, বাট এখানে 12 পর্যন্ত কপি হবে। কপি হওয়ার পর আমাদের নতুন এলিমেন্ট 17 এখানে রাখা হবে। সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। যে ডাইনামিক অ্যারেটা কি করে করা হয়? জি স্যার। আচ্ছা স্যার এভাবে স্যার 2n করে নিলে স্যার প্রোগ্রামটা ভারী হয়ে যাচ্ছে না স্যার? মানে প্রোগ্রামটা বলেন একটু, রান টাইম বেড়ে যাচ্ছে। হ্যাঁ স্যার ওইটা। আচ্ছা হ্যাঁ, রান টাইম বেড়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, রান টাইম বেড়ে যাচ্ছে, কিভাবে বাড়তেছে আমি দেখবো। আর কারো কোনো কোশ্চেন আছে? অলওয়েজ কেন ডাউনই করতেছি, মানে এটার রিজনটা কি? আবার একটু বলেন। স্পেস মানে স্যার অলওয়েজ কেন ডাবল করতেছি, মানে ডাবল করতেছে কেন, মানে এটা হচ্ছে একটা, আমি বলতে পারি আমি এক এক করে বাড়াতে পারতাম, তাই না? যখন আমাদের একটা এলিমেন্ট থাকবে একটা করে বাড়াতে পারতাম। তো ওটাতে অসুবিধা হবে কি, দেখেন আমি যখন আপনাকে মেমোরি অ্যারেঞ্জমেন্ট বুঝাইছিলাম, আপনি যদি একটু কম্পিউটার আর্কিটেকচারটা বা যখন আরেকটু ভালো করে বুঝবেন, সেটা হচ্ছে যখন কম্পিউটারে কাজ কাম, তখন আসলে কি করে, একটা প্রোগ্রামের তো আসলে অনেক ধরনের মানে করেন মেমোরি লাগে। তা আপনি এরকম করতে পারেন যে আপনি আপনার প্রোগ্রামটা মনে করেন এরকম শুরু হয়েছে, এখানে মনে করেন আপনি একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করছেন, এটা হতে পারে জাভার অ্যারে লিস্ট বা কিছু একটা, তাই না? সামথিং একটা ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করছেন, ধরেন সাইজ তো বলে দেওয়া লাগে না, তাই না? ডাইনামিক অ্যারে যত আমি এলিমেন্ট রাখতে চাইবো তত বড় হবে, একটা ডাইনামিক অ্যারে আছে আমরা ধরলাম। তারপরে মনে করেন আরো কিছু অ্যারে আছে যেগুলো স্ট্যাটিক অ্যারে, সাপোজ অ্যারে অনেকগুলো অ্যারে আছে। তারপরে মনে করেন অনেক ভেরিয়েবল ডিক্লেয়ার করছেন, ইন্ট, ডাবল, অনেক কিছু। তো প্রোগ্রাম যেভাবে কাজ করে সেটা হচ্ছে, আমাদের মেমোরি তো লিনিয়ার, কিন্তু মেমোরি অনেক বড়। তো প্রোগ্রাম কি করবে, প্রথমে ইনিশিয়ালি ডাইনামিক অ্যারের জন্য করেন 3 সাইজের একটা মেমোরি অ্যালোকেট করবে, এটা হচ্ছে আমাদের ডাইনামিক অ্যারে রেটটা। তারপরে আছে আমাদের একটা নরমাল অ্যারে। নরমাল অ্যারেটা হচ্ছে, মনে করেন আমি একটু ব্লু সাইজ দিয়ে দেখালাম, নরমাল অ্যারেটা মনে করেন একটু বড়, এরকম একটা সাইজ হচ্ছে নরমাল। আচ্ছা, তারপরে মনে করেন আমাদের একটা ইন্টিজার আছে, ইন্টিজারের কালারটা ধরেন বেগুনি কালার, এরকম একটা ইন্টিজার। এখন দেখেন অসুবিধাটা কি, যখন আমার মনে করেন আমি 3টা এলিমেন্ট রেখে ফেলছি, 1 2 3, এরপর যদি আমি আরেকটা এলিমেন্ট রাখতে চাই 4, তখন আমাকে কি করতে হবে, আমাকে নতুন একটা প্লেসে 4টা, আমি রেড কালার নিই, কিন্তু রেড কালারটা হচ্ছে আমি ডাইনামিক অ্যারের জন্য রাখতেছি, আমাকে নতুন একটা প্লেসে 4টা মেমোরি লোকেশন অ্যালোকেট করা লাগবে। এখানে আমাকে 1 2 3 রাখতে হবে, নতুন এলিমেন্ট ভরতে হবে। এখন দেখেন আমি যদি এক এক করে বাড়াই, তাহলে প্রতিবার যখন আমি নতুন একটা এলিমেন্ট ইনসার্ট করব, আমাকে প্রতিবার
সম্পূর্ণ জিনিসটা কপি করতে হবে, এটাতে আরো কাজ বেশি হয়। কিন্তু আমি যদি নতুন যখন অ্যালোকেট করা লাগবে, যখন দেখতেছি আসলে আমি ইনিশিয়াল যে সাইজ 3 নিছিলাম, আমার যে ইউজার বা যে প্রোগ্রাম সেটা আসলে একটু বেশি চাচ্ছে, তখন আমি কি করব, একটু বেশি করে অ্যালোকেট করে দিব, যেন আমাকে বারবার কপি করা না লাগে। কারণ হচ্ছে আমাকে তো কপি করা লাগছে, এটা আমি কমাবো। তো কতটুকু বেশি করব, এটা হিউরিস্টিক হচ্ছে দ্বিগুণ করে করে করব। আপনি এখন এরকম করতে পারেন, এরকম বলতে পারেন, যদি আমার ইনিশিয়াল সাইজ যদি 6 হয়, তাহলে আমি করব হচ্ছে 6 প্লাস 6/2। এটা আপনার অ্যালগরিদম হতে পারে। আপনি এরকম করতে পারেন যে ডাবল না করে আপনি 3 গুণ করবেন, তাও হতে পারে। বাট কি করা হয়, যেটা প্র্যাকটিস বা যেটা সবাই মেইনটেইন করে, সেটা হচ্ছে ডাবল করে। এটাতে কি হয়, আমাকে বারবার কপি করা লাগে না, প্লাস আমি যদি 3 গুণ বেশি এক্সট্রা জায়গা নিয়ে নিই, দেখা যাবে যে আমার ইউজার আর বেশি নতুন এলিমেন্ট নিল না, তাহলে আমার অনেকগুলা জায়গা ফাও আমি রেখে দিব, যেটা হচ্ছে কাজে লাগবে না। তো এই যে মানে বেশি রাখার একটা সুবিধা অসুবিধা আছে, কম রাখার একটা সুবিধা অসুবিধা আছে, সবকিছু চিন্তা করে এটা করা হয়েছে যে ডাবল করলে সবকিছু মিলায় ভালো থাকে। সবাই কি বুঝতে পারছেন এটা যেটা বললাম এতক্ষণ? বুঝতে পারছেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, ওকে। আচ্ছা, তো দেখেন এখানেও আমাদের নরমাল অ্যারেতে যে টাইম কমপ্লেক্সিটি গুলো ছিল, ইনসারশন, ডিলিশন, অ্যাক্সেস, মডিফাই, এগুলো যে টাইম কমপ্লেক্সিটি ছিল, আমাদের যে ডাইনামিক অ্যারেটা আছে, ডাইনামিক অ্যারের অপারেশন গুলো সেম, ইনসার্ট, ডিলিট, অ্যাক্সেস, মডিফাই অপারেশন গুলোর টাইম কমপ্লেক্সিটি সেম। ঠিক আছে? আচ্ছা, কারণ হচ্ছে আমাদের কপি করতে তো ও অফ এন টাইম লাগে, এখানে হচ্ছে কপিংটা হচ্ছে নতুন অ্যাড হয়েছে। ঠিক আছে? সো আমরা বলতে পারি আসলে ওই রকম টাইম কমপ্লেক্সিটি ইনক্রিজ হয়নি। ঠিক আছে? আচ্ছা, এটা যদি করি তাহলে আমাদের আসলে মানে অ্যারের আসলে মেমোরি অ্যারেঞ্জমেন্ট বা অ্যারে কিভাবে রাখে, বা দুই ধরনের অ্যারের ইমপ্লিমেন্টেশন দেখলাম, স্ট্যাটিক অ্যারে, ডাইনামিক অ্যারে, আমাদের আসলে স্টাডি করা শেষ। তো এটা একটা সিম্পল চ্যাপ্টার, এটাতে অত বেশি সমস্যার কথা না। আচ্ছা, আজকে আমরা কি করব, আমাদের যদি কোর্স আউটলাইন দেখেন, কোর্স আউটলাইনে এখন হচ্ছে ডিফারেন্ট সর্টিং অ্যালগরিদম। তো আপনি তো সর্ট করছেন, তাই না? সর্টিং অ্যালগরিদমটা একটা দুটো করছেন। তো বলেন তো একটা দুটো কি কি করছেন আপনারা সর্টিং এর মধ্যে, যখন আপনারা এসপিএল অথবা ওপি করেছেন, কোন সর্টিং অ্যালগরিদম কি করেছেন? একটা অ্যারে দিলে সর্ট করা, মানে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট সাজানো, কি কি করেছেন আপনারা, এগুলো জানেন ধরেন? বাবল সর্টিং, লিনিয়ার সার্চ করেছি। লিনিয়ার সার্চ করেছেন, কোনো সর্টিং করেছেন? যেমন একজন বললেন যে বাবল সর্ট, তারপরে একটা কি যেন বললেন আপনি? জি স্যার, বাবল সর্ট করেছি। বাবল সর্ট করেছেন, ধরে ইনসারশন সর্ট করেছেন। আচ্ছা, করেছেন, ঠিক আছে। এখন যেটা আমাদের এখন কোর্সে হচ্ছে অ্যালগরিদমের কোর্স, আমরা দেখব হচ্ছে যে এই সর্টিং অ্যালগরিদম গুলো কেমন, এদের টাইম কমপ্লেক্সিটি কেমন, আমরা কোনটা ইউজ করব কখন, এগুলো দেখব। আচ্ছা, তো আমাদের কোর্সটা হচ্ছে অ্যালগরিদমে। সো আমরা প্রথম দিন আপনাদের তো মনে আছে যে আমরা বলেছিলাম যে অ্যালগরিদমে ডিফারেন্ট স্ট্র্যাটেজি আছে, গ্রিডি, তারপরে মনে করেন ডিভাইড এন্ড কনকর, ডাইনামিক প্রোগ্রামিং, এরকম অনেকগুলো আমরা বলেছিলাম স্ট্র্যাটেজি আছে। তো আমরা আজকে একটা নতুন ধরনের সর্টিং অ্যালগরিদম শিখব, যেটা হচ্ছে ডিভাইড এন্ড কনকর অ্যালগরিদম স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। এটা হচ্ছে একটা অ্যালগরিদম স্ট্র্যাটেজি।
আচ্ছা, তো এই স্ট্র্যাটেজিটা কিরকম? এটা হচ্ছে আপনাকে যদি কোনো একটা প্রবলেম দেওয়া হয়, ধরেন আপনাকে একটা প্রবলেম দিছে, বিশাল একটা বাজে প্রবলেম, এরকম দেখতে প্রবলেমটা দেখতে ভালো না, তখন আপনি কি করতে পারেন? আপনি করতে পারেন কি আপনার এই প্রবলেমটাকে সুন্দর করে ভাগ করে ফেলতে পারেন, এরকম করে ভাগ করে ফেলতে পারেন। ভাগ করে ফেললে আপনার যে দুটা সাব প্রবলেম তৈরি হবে, এই সাব প্রবলেম গুলো এরকম দেখতে হবে। দেখেন আমার সাব প্রবলেম গুলো এরকম, এই সাব প্রবলেমটা দেখতে হবে এরকম। এখন দেখেন আমাদের ইনিশিয়াল যে কমপ্লেক্স যে একটা স্ট্রাকচার ছিল বা যে প্রবলেমটা ছিল, আমার প্রবলেমটাকে ভাগ করে ফেলার কারণে এই প্রবলেমগুলো খুব সিম্পল হয়ে গেছে। তো ডিভাইড এন্ড কনকোয়ারের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমাদের যদি কোনো কমপ্লেক্স প্রবলেম থাকে আমরা সেটাকে ভাগ করে ছোট করে ফেলবো। ছোট করলে এতই ছোট করব যেন আমাদের অ্যালগরিদম ওই প্রবলেমটা সলভ করতে কোনো সমস্যা নয়, স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে আমি ওই প্রবলেমটাকে সলভ করতে পারি। তারপর কি কাজ? আমি যে ছোট করে ফেললাম, আমরা করব কি এই যে ছোট সলভ যে সলিউশন সেগুলোকে আমি অ্যাড করে আমাদের অরিজিনাল প্রবলেমের সলিউশনটা করে ফেলব। সবাই কি বুঝতে পারছেন? যেমন ধরেন আমি একটা কথা বলি, ধরেন আপনাকে একটা পাজল সলভ করতে দিচ্ছে, ধরেন বড় একটা পাজল সলভ করতে দিচ্ছে, এরকম বড় পাজল। এক ধরনের পাজল আছে না যে আপনাকে সাজাতে হয়, সাদা সাজে একটা পিকচার তৈরি করতে হয়, ওরকম একটা পাজল সলভ করতেছে। এখন আপনি কি করলেন? এই পুরো জিনিসটা একসাথে চিন্তা করতে ধরেন আপনার সমস্যা হচ্ছে, আপনি কি করতে পারেন? এই পাজলটা একসাথে সলভ না করে যদি আপনি এরকম আইডেন্টিফাই করতে পারেন যে এই ডান পাশের পিসগুলা হচ্ছে, আপনি আইডেন্টিফাই করলেন এই পিসগুলা ডান পাশে যাবে, বাম পাশের পিসগুলো আইডেন্টিফাই করবেন। তারপরে কি করবেন? পুরো জিনিসটা একসাথে চিন্তা না করে কেবলমাত্র ডান পাশের জিনিসটা সলভ করবেন, তারপরে বাম পাশের জিনিসটা সলভ করবেন, তারপরে দুটো জাস্ট যোগ করে দেবেন। সিনারিটা অনেকটা এরকম। আচ্ছা, তো আমরা ডিভাইড এন্ড কনকোয়ারের যেই এই স্ট্র্যাটেজির যেই সর্টিং অ্যালগরিদমটা দেখব, সেটাকে আমরা বলবো হচ্ছে মার্জ সর্ট। তো মার্জ সর্টটা কিরকম? সর্টিং এর প্রবলেমটাই বা কিরকম, যে আপনাকে একটা অ্যারে দেওয়া থাকবে, সেটা হচ্ছে আমাদের অ্যারে এ, আমাকে এটাকে সলভ করতে হবে। তো দেখেন আমরা এর আগের বার যখন আমরা ডিভাইড এন্ড কনকোয়ার স্টেপগুলো দেখছি, এটা হচ্ছে ডিভাইড করে ছোট ছোট পার্টগুলোকে কনকোয়ার করতে হবে, তারপর সেটাকে কম্বাইন করতে হবে। এটা কি করে? এটা হচ্ছে, যদি আমি একটু ছবি দেখি, ছবিতে দেখলে ভালো হবে, এটা একটা সিমুলেশন দেখলে ভালো হবে। এ কি করে? আমাকে মনে করেন এই যে অ্যারেটা দেওয়া আছে, এই অ্যারেটাকে সর্ট করতে বলছে, সেটা আনসর্টেড আছে, সাজানো নেই। আমরা করব কি, যখন আমাদের এরকম একটা অ্যারে দেবে, আমরা করব কি অ্যারেটাকে মাঝখান দিয়ে ভাগ করে দিব। দেখেন মাঝখান দিয়ে ভাগ করে ফেলছে, ভাগ করে ফেলে এই 5 থেকে 7 পর্যন্ত একটা অ্যারে নিছে, তারপর আবার 1 থেকে 6 পর্যন্ত একটা অ্যারে নিছে। তো আমরা করছি কি, আমরা এই বড় অ্যারেটাকে সর্ট না করে আমরা অ্যারেটাকে দুই ভাগে ভাগ করে ফেলছি, দুই ভাগে ভাগ করে এখন আমরা এই ছোট ছোট অ্যারেকে সর্ট করব, এই ছোট ছোট অ্যারেকে সর্ট করব। এখন দেখেন আমাদের ডিভাইড এন্ড কনকোয়ারে ডিভাইডে একটা কথা ছিল যে সাব প্রবলেমের সাইজ এমন ছোট হতে হবে যেন সেটাকে স্ট্রেট ফরওয়ার্ড ম্যানারে সলভ করা যায়। এখন স্ট্রেট ফরওয়ার্ড ম্যানার বা একেবারে ট্রিভিয়াল ওয়েতে কখন আমরা সলভ করতে পারি? এখন দেখেন আমাকে যদি একটা 4 সাইজের একটা অ্যারে দেওয়া হয়, 4 সাইজের অ্যারে সলভ করা তো একটা অসুবিধার কাজ, তাই না? এখানে তো আমাদের একটা স্ট্র্যাটেজি লাগবে। কিন্তু আমরা যদি 4 সাইজের অ্যারেটাকে আবার ভাগ করি, তাহলে আমরা একটা 2 সাইজের অ্যারে পাবো, এবং এই 2 সাইজের অ্যারেটাকে যদি আবার ভাগ করি তাহলে একটা সিঙ্গেল
এলিমেন্টের একটা অ্যারে পাবো। এখন দেখেন আমি যদি আপনাকে একটা অ্যারে সর্ট করতে দিই আর অ্যারেতে যদি মাত্র একটা এলিমেন্টই থাকে তাহলে কি কোনো সর্টিং এর প্রয়োজন আছে? মানে আমি যদি বললাম আমাকে একটা অ্যারে সর্ট করে দাও এবং দেখা যাচ্ছে যে অ্যারেতে মাত্র একটা এলিমেন্টই আছে, তাহলে কি কোনো সর্টিং এর কোনো প্রয়োজন আছে? আপনাকে যে অ্যারেটা দিব সেটাই আসলে অ্যানসার। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি স্যার। স্যার তার মানে আমাদের যে এইখানে একটা কথা ছিল যে আমার যে মানে একটা জিনিস একটা বড় প্রবলেমকে ভাগ করলে সাব প্রবলেম পাওয়া যায় এবং সাব প্রবলেমের সাইজটা আমরা এমন ছোট করে ফেলবো যেন সেটাকে একেবারে ট্রিভিয়াল ওয়েতে ভাগ করা মানে সলভ করে ফেলা যায়। তার মানে আমার যে বড় অ্যারেটা থাকবে, বড় অ্যারেটা ধরেন 8 এলিমেন্টের, আমরা এটাকে ভাগ করতে করতে এতই ছোট করে ফেলবো যেন কেবলমাত্র একটা এলিমেন্ট থাকে। এখন একটা এলিমেন্ট থাকলে কি আসলে সর্টিং করতে আসলে কিছুই করা লাগে না। ঠিক আছে, বুঝতে পারছেন? তার মানে আমরা করব কি, আমাদের যদি 8 সাইজের একটা অ্যারে থাকে সেটাকে আমরা প্রথমে 2 ভাগে ভাগ করে 2টা অ্যারেতে নিব। আমার তাহলে সাব প্রবলেম হয়ে গেল 2টা, এই ডান পাশে একটা বাম পাশে একটা। তারপরে কি এটা দেখলাম যে এর অ্যারে সাইজ হচ্ছে 4, এটাকে আমরা একেবারে ট্রিভিয়াল ওয়েতে ভাগ করতে পারছি না, তখন আমরা করব কি, আমাদের যে 2টা সাব প্রবলেম ছিল দুটাকেই আবার ভাগ করব। দুটাকে যদি আবার ভাগ করি তাহলে কি হবে, এই 4 সাইজের প্রবলেমগুলো এখন 2 সাইজের প্রবলেম হয়ে যাবে। তো 2 সাইজের প্রবলেম আমাদের কাছে হয়ে যাবে হচ্ছে 4টা। আমরা করব কি, 2 সাইজের অ্যারেটাকে আমরা সর্ট করব না, আমরা করব কি 2 সাইজের অ্যারেকে আবার ভাগ করব। ভাগ করলে আমাদের এখন অ্যারে সাইজ হয়ে যাবে 1 এবং আমাদের প্রবলেম হবে হচ্ছে 8টা সাব প্রবলেম, কিন্তু সবগুলা সলভ করা একেবারেই সোজা, মানে আমাদের আসলে কিছুই করা লাগছে না। ঠিক আছে, আমরা কোন পার্টে গেলাম, আমরা ডিভাইড করলাম, ডিভাইড করে আমরা কিন্তু কনকারও করে ফেলছি, মানে আমরা আসলে প্রবলেমগুলোকে সলভও করে ফেলছি। এই ক্ষেত্রে সিঙ্গেল এলিমেন্ট আলা একটা অ্যারেতে আসলে সর্ট করতে কিছুই করার লাগে না, সে ট্রিভিয়ালি সর্ট হয়ে থাকে। সবাই কি বুঝতে পারছেন এই দুটো পার্ট? এই যে ডিভাইড এন্ড কনকার আমরা কিভাবে এখানে করে ফেলছি, না বুঝলে একটু বলেন। কেউ যদি না বুঝে থাকেন আমাকে একটু জিজ্ঞাসা করেন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন? স্যার মানে স্যার শেষ পার্টটা বুঝলাম না স্যার, একটু যে আলাদা আলাদা করে একটা সর্টিং কিভাবে হলো স্যার? আচ্ছা, আলাদা আলাদা, এইটা মনে করেন আপনার কেবলমাত্র একটা অ্যারে। ঠিক আছে, এইটা একটা অ্যারে। আমি যদি বলি যে একটা অ্যারে আছে এরকম, সে অ্যারেতে মাত্র একটা এলিমেন্ট আছে 5, এটাকে কি আপনার কোনোভাবে সর্ট করা লাগবে? যদি বলি এটাকে সর্ট করে দেন, এটা তো সর্ট আছেই, একটা এলিমেন্টের একটা অ্যারেকে তো সর্ট করা লাগে না, মানে এটাকে তো বড় থেকে ছোট, ছোট থেকে বড় সাজানোর কিছু নেই, এখানে তো মাত্র একটা এলিমেন্ট। বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, আমরা সব দাগ মুছে ফেলি। আপনারা যে এই যে ছবিতে এই যে মানে এই যে বক্স গুলা দেখছেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সাব প্রবলেম। তার মানে মোট বড় প্রবলেমটা ছিল হচ্ছে যে 8 সাইজের অ্যারেকে সর্ট করতে হবে। তো প্রতিবার যখন আমি এরকম আলাদা আলাদা করে লিখছি, তার মানে হচ্ছে আমরা আমার প্রবলেমটাকে ছোট করে ফেলতেছি। ব্যাপারটা অনেকটা এরকম যে 8 সাইজের একটা অ্যারেকে ভাগ করতে সর্ট করতে দিচ্ছে না, আমি অত বড় অ্যারেকে সর্ট করতে পারবো না, আমি ছোট করে দিলাম। তো আমার অ্যারে হচ্ছে এখন 4 এলিমেন্টের একটা অ্যারে, তো আমি এটাকেও পারবো না, তখন আমরা করলাম কি, এটাকেও ভাগ করে ফেললাম, ভাগ করে আমি ধরেন 2 সাইজের করে ফেললাম। আমি বলতেছি যে এটাকে আমরা পারবো না, তখন কি করছি, এটাকেও ভাগ করে একেবারে ছোট করে ফেলছি, যে এখন আমার অ্যারেই হচ্ছে খালি একটা অ্যারে যেখানে মাত্র একটা এলিমেন্ট আছে 5, আর কিচ্ছু নেই। এখন যদি আমার একটা অ্যারে থাকে যেখানে মাত্র একটা এলিমেন্ট আছে 5, সেটাকে তো সর্ট করা নেই, সেটা তো অলরেডি সর্ট করা আছেই, মানে একটা এলিমেন্ট তো ছোট বড় নেই, কার ছোট হবে কার বড় হবে ওটাই তো আমাদের রেজাল্ট। ঠিক আছে, তার মানে আমরা এই দুটো স্টেপ করে ফেলছি। ডিভাইড করতে বলছিল, আমরা ডিভাইড করছি, এবং পার্টিকুলারলি যখন আমরা এই কনকার করতে যাব, এখন কনকারে আমাদের এই সর্টিং এর জন্য সুবিধা হচ্ছে যদি আমরা কেবলমাত্র একটা সাইজের কোনো একটা অ্যারে নিই, তাহলে আমাদের এখানে আসলে কোনো এক্সট্রা কাজ করা লাগে না। কিন্তু আমাদের এমন অনেক প্রবলেম আছে সেখানে হয়তো এই লাস্টের স্টেপে কোনো কাজ করা লাগতে পারতো। সর্টিং এর জন্য আসলে
আমরা যখন একটা সিঙ্গেল সাইজে চলে আসি, একটা সিঙ্গেল এলিমেন্টের একটা অ্যারেতে চলে আসি, সেটাকে আসলে আর সর্ট করা লাগে না। তাহলে আমরা ডিভাইড করে ফেলছি, ডিভাইড করে ফেলে এই যে ছোট ছোট প্রবলেম গুলো হলো, ছোট ছোট প্রবলেমকে কিন্তু আমরা কনকারও করে ফেলছি। তাই না? ছোট ছোট প্রবলেম গুলো তার আনসলভ নাই। আমরা যদি ছোট ছোট প্রবলেম গুলোর উপর বলি যে এই যে যত ছোট ছোট প্রবলেম হয়েছে, তার মানে যতগুলো সিঙ্গেল এলিমেন্ট সহ যে অ্যারে গুলা তৈরি হয়েছে, যে 5 2 4 7 1 3 2 6, এগুলোকে সর্ট করো। তো এই সিঙ্গেল সাইজের অ্যারেকে তো সর্ট করার কিছু না, এটা তো সর্টই আছে, তার মানে আমার কনকারও হয়ে গেছে। সবাই কি বুঝতে পারছেন? যারা আগে বুঝেছিলেন না বা ডাউট ছিল তারা ক্লিয়ার হয়েছেন সব? স্যার এখানে তো ইভেন নাম্বারের এলিমেন্ট ছিল, সেজন্য আমরা সহজে করতে পারলাম। যদি অড নাম্বার আমরা দেখাবো একটা, ওই আমরা একটা এক্সাম্পল দিব, হ্যাঁ, যেটা হচ্ছে ব্যালেন্স না দিব, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমাদের অ্যালগরিদমে বাকি আছে কি? বাকি আছে হচ্ছে কম্বাইন করা। যে আমরা ছোট ছোট প্রবলেমকে সলভ করে ফেলছি, এখন হচ্ছে আমাদের এই ছোট ছোট পার্টকে, এখন সলভ করা পার্টগুলোকে এখন আমাদের কম্বাইন করতে হবে। এখন দেখেন, এখন মনে করেন এইটা আমাদের সলভ প্রবলেম। এখন দেখেন আমরা যখন এই দুটাকে মার্জ করব, এই যে 5 আর 2 কে মার্জ করব, মার্জ করতেছে কি করে খেয়াল করেন। 2 যেহেতু 5 এর ছোট, আমরা কি করছি, 2 কে 5 এর আগে দিছি, 5 কে পরে দিছি। এর আগে কি ছিল দেখেন তো? আগে কিন্তু 5 2 ছিল। 5 2 কে আমরা ভাগ করে আলাদা আলাদা করে সর্ট করে ফেলছি। এখন আমি যে যখন এই ছোট ছোট প্রবলেমকে মার্জ করে ফেলবো, মানে একসাথে করে ফেলবো, আবার জোড়া দিতে থাকবো, তখন দেখেন 2 হচ্ছে 5 এর ছোট, দেখেন 2 আগে চলে গেছে, 5 পড়ে গেছে। ঠিক একই ভাবে 4 7 আগে থেকেই সর্ট করা ছিল, এটা কোনো চেঞ্জ হয় নাই। 1 3 আগে থেকে সর্ট করা ছিল, আর 2 6 আগে থেকে সর্ট করা ছিল, সমস্যা নেই। বাকিগুলোতে কোনো সমস্যা নেই। এই যেখানে 4 7 1 3 2 6 আগের মধ্যে আছে, কেবলমাত্র এই পার্টটুকু, এই অ্যারেটা আমাদের আনসর্টেড ছিল। আমরা কি করলাম, এই 2 আর 5 যখন মার্জ করতে চাইলাম, বা এটা যখন একসাথে করতে জোড়া দিতে যাবো, আমরা তো ভাগ করছি, যখন জোড়া দিব তখন আমরা কি করছি, 2 যেহেতু 5 এর ছোট, আমরা কি করছি, 2 কে আগে নিয়ে গেছি, 5 কে পরে নিয়ে গেছি। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমাদের যে 2 সাইজের যে অ্যারেগুলা তৈরি হয়েছিল মাঝখানে, এগুলা কিন্তু সব আমাদের এখন সর্টেড হয়ে গেছে। এখন আমাদের কি করতে হবে, এই 2 অ্যারেগুলাকে যোগ করতে হবে। এখন দেখেন আমাদের এটাও সর্টেড, এটাও সর্টেড। এখন দেখেন যখন আমরা মার্জ করব, তখন দেখেন মার্জ কিন্তু আমরা সর্টিং ওয়েতে করেছি। দেখেন প্রথমে 2, যেহেতু 2 সবার ছোট, তারপরে কি আছে, 5 4 7 এর মধ্যে ছোট কোনটা, 4 ছোট, তারপরে ছোট কোনটা, বাকি আছে হচ্ছে 5 আর 7, এর মধ্যে হচ্ছে 5 ছোট, 5 দিছি, তারপরে হচ্ছে 7 দিছি। তার মানে আমরা যখন সর্টেড অ্যারে থাকবে, এগুলোকে আমরা হচ্ছে ছোট থেকে বড় জোড়া দিচ্ছি। ঠিক একই ভাবে এখানেও তাই। আমাদের মনে করেন এইটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের অ্যারে দুটো স্টার্টিং। আমাদের সবচেয়ে ছোট হচ্ছে 1, তো 1 এখানে গেছে, তারপরে ছোট হচ্ছে 2 2 এখানে গেল, তারপরে হচ্ছে 3, তারপর হচ্ছে 6। তাহলে কি হলো, আমরা যখন মার্চ করব তখন আসলে সর্টেড ওয়েতে মার্চ করব, তখন আর উল্টা পুল্টা জাস্ট জোড়া লাগাই দিব না। ঠিক আছে, আমরা মার্চ করার সময় একটু মাথা খাটায় মার্চ করব। যে আমাদের দুটা ছোট ছোট অ্যারে আছে আলাদা আলাদা সর্ট করা, সেগুলোকে মার্চ করার সময় একটু সিরিয়াল মেইনটেইন করে মার্চ করব। ঠিক একই ঘটনা ঘটছে এই বড় অ্যারেটা যোগ করার সময়। বড় অ্যারেটা এই 4টা অ্যারেও সর্ট করা, এই 4 এলিমেন্টও সর্ট করা। আমরা যখন ভিতরকে মার্চ করব তখন সবচেয়ে ছোট এলিমেন্টটা সবার সামনে দিব, তারপরে ছোট এলিমেন্ট এখানে দিব। এরকম করতে করতে আমরা পুরা অ্যারেটা এখন সর্টেড অর্ডারে পেয়ে যাব। আপনারা কি বুঝতে পারছেন মার্চটা কি হচ্ছে? জি স্যার। কোনো কনফিউশন থাকলে একটু বলেন, যদি কোনো প্রবলেম থাকে মার্চটা যদি বুঝতে না পারেন। স্যার একটা কোশ্চেন আছে। বলেন। স্যার যদি মানে থার্ড লাইনের ক্ষেত্রে যদি স্যার
লাস্টের যে স্যার এলিমেন্টটা আছে 2 and 6, সেই জায়গায় 2 এর জায়গায় যদি 4 থাকতো তাহলে স্যার এটা সর্টটা কিভাবে হতো? এখানে 1 যদি 3, 4 থাকতো, জি স্যার। আচ্ছা তাহলে কি হতো, আমি দেখতাম সবচেয়ে ছোট হচ্ছে 1, তো 1 এখানে চলে যেত। তারপরে ছোট হচ্ছে 3, এখানে 3 আসতো, তখন যেহেতু 2 নাই। তারপরে ছোট হচ্ছে 4, এখানে 4 আসতো। 6 এর জায়গায় থাকতো, এরকম। লেখা বুঝতে পারতেছেন তো মনে হয় না? জি স্যার, মানে কম্পেয়ারটা কিভাবে মানে করা হচ্ছে? প্রথমে 1 and 2 কম্পেয়ার করে 1, এভাবে না? মানে আমি বিষয়টা বুঝতে পারছি না আর কি। আচ্ছা, তো মার্জের যে অ্যালগরিদম সেটা আমরা পরে দেখি, ঠিক আছে? মানে আমরা তো এখনো ডিভাইড করার অ্যালগরিদমটা, কোডটা দেখে আমরা ইচ্ছা করে কোড কিন্তু বাদ দিয়ে গেছি, তাই না? আমরা কিন্তু আচ্ছা। কোড দেখি না এখন, আমরা জাস্ট এখন বুঝতেছি যে আমাদের এখন এই সিরিয়াল ওয়াইজ আমাদের মার্জ করা লাগবে। এখন অ্যালগরিদমটা কি সেটা আমরা পরে দেখি, ঠিক আছে? আমরা জাস্ট প্রথমে টেকনিকটা বুঝি যে এটা করতে হচ্ছে, আমরা কিভাবে করব বা কিভাবে করা হলো সেটা আমরা এই কোডে বুঝবো। এই যে আমাদের কোড আছে পরে, এই কোডগুলোতে বুঝবো, ঠিক আছে? আমরা এখন একটা মানে একটা হাই লেভেল ভিউ যাচ্ছে যে এই কাজগুলো করা হচ্ছে, কাজগুলো কিভাবে করবো সেটা পরে দেখি, ঠিক আছে? ওকে স্যার। আমাদের কাজ করা লাগবে হচ্ছে এগুলোকে ওই সর্টেড ওয়েতে মার্জ করা লাগবে, উল্টা পাল্টা ভাবে মার্জ করা চলবে না। তো এটা আমরা দেখবো যে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো আর কোনো প্রবলেম আছে কিনা, কারণ যা যা বুঝলাম এতক্ষণ ধরে এর মধ্যে? মানে কারো কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন দেখেন, আপনি তো একজন বলেছিলেন যে আমাদের এটা তো ইভেন্ট ছিল, সো ভাগ করে করে হয়েছে। তো যদি আমাদের অড থাকে, যেমন এখানে 11 সাইজের একটা অ্যারে আছে, তখন আমাদের কি করতে হয়, এরকম করে করতে হয়। স্যার ওটা কি স্যার হাই আর লোটাকে স্যার দিয়ে যোগ করে দেন, 2 দিয়ে ভাগ করে স্যার? হ্যাঁ, এটা আমি অ্যালগরিদমে যাব। বাট যখন ধরেন ওই আমাদের মানে যদি এমন থাকে যে আমাদের নাম্বার অফ এলিমেন্ট অড, তখন তো সুন্দর করে 2 দিয়ে ভাগ করলে হবে না। স্পেশালি আমার নাম্বার অফ এলিমেন্ট যদি 2 এর পাওয়ার না হয়, তাহলে আসলে সমস্যা হবে। প্রতিবার 2 দিয়ে ভাগ করলে সুন্দর করে ইকুয়াল সাইজে ভাগ হবে। তো কি হবে, যদি আমাদের 11 থাকে, তো এক পাশে 6টা আসবে আর এক পাশে 5টা আসবে, এবং এইটা আমাদের অ্যালগরিদমে কোনোই সমস্যা করবে না। আমরা ঠিক যেই লতে মানে যেই টেকনিক আমরা অ্যাপ্লাই করেছিলাম যে সিঙ্গেল এলিমেন্ট না পাওয়া পর্যন্ত ভাগ করতেই থাকবো, ঠিক ওভাবে ভাগ করতেই আছে। তো দেখেন কি হয়েছে, আমরা এই অডটা দেখি, যেটা আমাদের সমস্যা। আমাদের 11 ছিল, এক পাশে 6টা আসছে আর এক পাশে 5টা আসছে। তো তারপরে কি হয়েছে, এই 6টাকে 2 ভাগে ভাগ করছে, তাহলে এক পাশে 3টা আসছে আর এক পাশে 3টা আসছে। এখন 3টাকে যখন আমি 2 ভাগে ভাগ করব, তো অবশ্যই 2টা 2টা করে তো যাবে না, কারণ আমাদের এখানে তো 4টে এলিমেন্ট নেই। তখন কি হবে, এক পাশে 2টা থাকবে আর এক পাশে একটা থাকবে। এইটার কাজ কিন্তু শেষ, ঠিক আছে? আমরা কি করব, 2 সাইজেরটা আবার ভাগ করে নিচে নিয়ে আসবো। এখন দেখেন, এগুলোর আপনাদের মনে হতে পারে এগুলার মার্জিন কি হবে, যেন সুন্দর করে, যেহেতু হলো না, মাঝখানে মাঝখানে সিঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল তৈরি হয়েছে, এখানে একটা সিঙ্গেল তৈরি হয়েছে, তার পাশে আবার 2 সাইজের অ্যারে আছে। এগুলা কি করে হয়, এগুলার মার্জিন নরমালি হবে। দেখেন, আমি যখন 4 আর 7 মার্চ করব, 4 আর 7 হচ্ছে সর্টেড ওয়েতে মার্চ করব, প্রথমে 4 তারপরে 7। এখন যখন আমি 4 7 আর 2 মার্চ করব, এটা ধরেন এটা হচ্ছে 2 সাইজের একটা অ্যারে, এটা হচ্ছে 1 সাইজের আরেকটা অ্যারে। এটা হচ্ছে 2 সাইজের অ্যারে, 1 সাইজের অ্যারে। তো আমরা এই দুটোকে যখন মার্চ করব, তখন এইটুকু আবার লজিক্যালি মার্চ করতে হবে। 2 যেহেতু সবার ছোট, 2 সবার আগে চলে যাবে, 4 আর 7 পরে পরে যাবে, এরকম। ঠিক আছে, সবাই বুঝতে পারছেন যে যদি আপনার জি স্যার, বুঝতে পারছি। সমস্যা হবে না, মানে আমাদের লজিকটা ঠিক থাকতে হবে আর কি, ঠিক আছে? যে মার্চ করার সময় আমরা লজিক্যালি মার্চ করব, যেটা ছোট সেটাকে আগে দিব, যেটা বড় সেটাকে পরে দিব, এরকম। আচ্ছা, যদি আমরা এখন হাই লেভেল ওভারভিউটা পেয়ে যাই যে আমাদের অ্যালগরিদমটা কি করছে, এখন আমাদের কাজ হবে কিভাবে করতেছে সেটা বোঝা।
এখান থেকে আমরা দেখি, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের মার্জ সর্টের অ্যালগরিদম। সেটা কি করতেছে, সে কি করতেছে, এই যে কন্ডিশন চেক করতেছে, এই কন্ডিশনটা হচ্ছে চেক করতেছে এই জন্য। আচ্ছা, প্রথমে প্রবলেম ডেফিনিশন যে, তো মার্জ সর্ট কি নিচ্ছে, একটা অ্যারে নিচ্ছে, অ্যারে এ, আর দুটো ইন্ডেক্স নিচ্ছে যার মধ্যে আপনার সর্টিংটা করা লাগবে, পি আর আর। তার মানে অ্যারের পি এবং আর ইন্ডেক্সের মধ্যে আপনার সর্ট করা লাগবে। তো আমরা দেখবো যে পি আর থেকে ছোট কিনা। এখন পি আর থেকে ছোট না হওয়া মানে হচ্ছে আপনার অ্যারে হচ্ছে সিঙ্গেল সাইজের, ঠিক আছে। তারপর প্রতিবার কি করতেছি, মানে একজন যেটা বললেন যে পি হচ্ছে আমাদের লো আর হচ্ছে হাই, আমরা কি করতেছি কি লো আর হাই কে যোগ করে 2 দিয়ে ভাগ করতেছি, তার মানে কিউ পাচ্ছি। এই কিউটা হচ্ছে আমার অ্যারের মিডল পয়েন্ট। তারপর আমরা কি করতেছি কি, আমরা এই বাম পাশ থেকে সর্ট করব, তার মানে হচ্ছে অ্যারে এ পি থেকে কিউ, আর ডান পাশ থেকে সর্ট করব, তার মানে এই কিউ প্লাস 1 থেকে আর পর্যন্ত সর্ট করব। তারপর আমরা কি করব, আমরা তো পি থেকে কিউ এর মধ্যে সর্ট করে ফেলছি, আবার কিউ থেকে আর এর মধ্যে সর্ট করে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে মার্জ করা। তো ডিভাইডটা কি করে করা হচ্ছে, আপনার যদি অ্যারেটা দেয়া থাকবে, সেই অ্যারের হাই আর লো ইন্ডেক্সটা আমাদের আইডেন্টিফাই করা লাগবে। যেমন আমরা যখন এখানে ভাগ করতেছিলাম, মনে করেন আমার এখানের হাই হচ্ছে যে, আমার এখানের হাই হচ্ছে 1, লো হচ্ছে 8, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করছি, তাহলে 4 পর্যন্ত আসছে, মানে 4.5 হয়। তো আমরা তো ইন্টিজার রাখবো খালি, তো 4.5 হলে মানে এটা 4 হবে। 1 থেকে 4 পর্যন্ত একটা, আর 5 থেকে 8 পর্যন্ত একটা। আবার 5 থেকে 8, 5 আর 8 যোগ করলে কত হয়, 5 আর 8 যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, এটা হয় হচ্ছে 13 হয়। 13 হলে 6.5 হয়। আমরা খালি ইন্টিজার নিব 6, তার মানে 5 থেকে 6 পর্যন্ত একটা অ্যারে হবে, আবার 7 থেকে 8 পর্যন্ত একটা অ্যারে হবে। তো তাহলে আমরা বুঝলাম যে ভাগ করছে কি করে, প্রতিটা অ্যারে এই হাই লো ইন্ডেক্স আর হাই ইন্ডেক্সকে 2 দিয়ে ভাগ করে মিডল ইন্ডেক্সটা পাইছে। তারপরে কি করছে, লো ইন্ডেক্স থেকে মিডল ইন্ডেক্স পর্যন্ত একটা অ্যারে কল্পনা করছে, আর মিডল ইন্ডেক্সের পর থেকে হাই ইন্ডেক্স পর্যন্ত আর একটা অ্যারে কল্পনা করছে। তো সবাই কি ডিভাইড করাটা বুঝছেন? ডিভাইডটা কিভাবে করেছে, আমার অ্যারের হাই, এটা হচ্ছে হাই আর লোকে 2 যোগ করে 2 দিয়ে ভাগ করে মিডলটা পেয়েছে। মিডলটা পাওয়ার পর লো থেকে মিডল পর্যন্ত একটা, আর মিডলের পর থেকে হাই পর্যন্ত আরেকটা। তারপরে এই দুটো আমরা যেখানে যে 2 দিয়ে ভাগ করা দেখতেছি, এই যে 2 দিয়ে ভাগ হয়ে গেল। এটা হচ্ছে লো থেকে মিডল, এটা হচ্ছে মিডল প্লাস। সবগুলোর ক্ষেত্রে কি এরকম হবে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রেই এরকম হবে। এরকম করে গেছে। আপনি ইন্ডেক্সগুলা এই সূত্র, এখানে যেই সূত্রটা আছে যে কিউ সমান সমান, মানে আমি যেখানে পি প্লাস আর, এখানে যেটা আছে যে কিউ সমান সমান পি প্লাস আর বাই 2 করছে, আপনি যদি এটাকে এই সাথে মিলান, এটা মনে করেন পি নিবেন, এটাকে কিউ নিবেন, হ্যাঁ। তারপরে ওই যে পি আর আর, এটাকে পি নিবেন, একটাকে পি নিবেন, আর 8টাকে নিবেন হচ্ছে, এই 8টাকে নিবেন হচ্ছে আর। তারপরে পি প্লাস আর ডিভাইডেড বাই 2 করলে কিউ পাবেন। তো আপনি যদি এই সূত্রটা মিলান তাহলে দেখবেন যে এখানকার প্রত্যেকটা ইন্ডেক্সের সাথে আসলে মিলে যাচ্ছে, ঠিক আছে, আপনি মিলাতে পারবেন। এখন দেখেন আমাদের কাজটা কি, আমরা করছি কি 2 ভাগে ভাগ করে ফেলছি। এখন আমাদের এই 2 ভাগটাকে সর্ট করা লাগবে। তো আমরা করছি কি, এটার উপর আবার আমাদের যে মার্জ সর্ট অ্যালগরিদমটা আছে সেটাকে রিকার্সিভলি কল করছি। তার মানে আমরা ভাগ করছি, ভাগ করে যখন দেখছি যে না, ভাগ আমাদের ইউনিট সাইজের না, মানে এক সাইজের না, তখন আমরা আসলে কি করছি, এটার উপর আবার ভাগ করার কল করছি। সে মানে এই যে ভাগ করলাম, এই পি কিউ মানে কি, এটা ভাগ হয়ে গেছে, এটার উপর আবার মার্জ সর্টটা কল করছি। আচ্ছা, দুটো যখন মার্জ সর্ট কল করছি,
তার মানে আমাদের এই দুটো কলের পর আসলে এই পোর্শন আর এই পরের পোর্শন আসলে শর্ট হয়ে গেছে। তারপর আমাদের কি করতে হচ্ছে, এটা আসলে মার্জ করা লাগে। তো মার্জটা কিভাবে করতেছে আমরা, মার্জ এটা হচ্ছে দুটো এক্সাম্পল ছিল। মার্জটা অনেকটা এরকম যে আপনাকে দুইটা সর্টেড অ্যারে দেওয়া আছে, দুইটা সর্টেড অ্যারে থেকে একটা সিঙ্গেল সর্টেড অ্যারে লাগবে। ব্যাপারটা কিন্তু এরকম, আপনি যতক্ষণই মার্জ দেখছেন, যখনই আমরা মার্জ করতে চাচ্ছি, দেখেন মার্জে কিন্তু আমাদের দুইটা সর্টেড অ্যারে দেওয়া থাকে। এই যে একটা সর্টেড অ্যারে, এইটা একটা সর্টেড অ্যারে। আমাদের কি লাগে, দুটা সর্টেড অ্যারে থেকে একটা সিঙ্গেল সর্টেড অ্যারে লাগে। এইটা কিভাবে করা হয়, এটা করা হয় এরকম করে। লেটস সে আমাদের একটা সর্টেড অ্যারে ধরেন এরকম, একটা সর্টেড অ্যারে হচ্ছে এটা হচ্ছে লেফটের সর্ট অ্যারে, আর রাইটের সর্ট অ্যারে হচ্ছে এরকম। আচ্ছা, এটাকে সর্ট মানে এটাকে কি করে মার্জ করে একটা সিঙ্গেল সর্টেড অ্যারেতে নিয়ে যাওয়া হয়, সেটা ফার্স্টে কি করা হয়, ফার্স্টে হচ্ছে এই দুটো অ্যারেকে আমরা মার্জ করব, তাদের লাস্টে ইনফিনিটি রাখা হয় বা অনেক বড় একটা এলিমেন্ট রাখা হয়। ঠিক আছে, আমাদের ইনিশিয়াল মানে আমাদের অরিজিনাল যেই অ্যারেটা সেটা হচ্ছে একটা এরকম 2 4 5 7। আমরা করছি কি 2 4 5 7 এর পর একটা ইনফিনিটি রাখছি। তারপর আমরা কি করছি, দুইটা ভেরিয়েবল আছে i আর j, যেটা হচ্ছে এই অ্যারের এই দুইটা অ্যারের একেবারে টপ এলিমেন্টকে পয়েন্ট করে রাখে। আমরা করব কি, প্রতিবার li আর হচ্ছে rj, আচ্ছা সরি এখানে লিখলে তো আসলে পরবর্তী ফিগারগুলোর মধ্যে চলে যাবে, এখানে লিখি। আমরা করব কি, প্রতিবার li আর rj এই দুজনের মধ্যে কম্পেয়ার করব। কম্পেয়ার করে যে ছোট হবে সেটাকে হচ্ছে আমাদের সর্টেড অ্যারের প্রথমে রেখে দিব। তো দেখেন এই li আর rj এর মধ্যে যদি কম্পেয়ার করি, তো কোনটা ছোট হয়, আর যেটা ছোট হয়। জন্য আমরা কি করছি, আর যে হচ্ছে 1, আমরা এখানে 1 দিছি, এবং যখনই যেই পার্ট বা যেই পার্টের অ্যারেটা ছোট হবে তার জে কে আমরা 1 বাড়াই দিব, মানে তার ইনডেক্স বা তার যে ভেরিয়েবলটা, যেমন এল এর ভেরিয়েবল হচ্ছে i, আর এর ভেরিয়েবল হচ্ছে জে। তো আর থেকে আমরা ছোটটা পাইছি, তখন আমরা কি করব, আর এর যে ভেরিয়েবল বা আর এর যেই আরটা আমরা যেটা দিয়ে অ্যাক্সেস করতেছিলাম সেটা কি 1 বাড়াই দিব, 1 বাড়াই এখন আর হচ্ছে পয়েন্ট করতেছে 2 কে। এখন কি, এখন দেখেন এখন যদি আমরা li আর rj কে কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে দুটো সেম, যখন দুটো সেম হবে তখন যে কোনো একটা নিলেই হবে। ঠিক আছে, এখানে কি করছে, এখানে হচ্ছে লেফট থেকে নিয়েছে, তো এটা রাইট থেকেও নেওয়া যেত, এমন না যে লেফট থেকে নিতে হবে, এই কাজটা রাইট থেকে করা যেত। তো আমরা এখানে rj আর li এই দুটাই যেহেতু 2, আমরা যে কোনো একটা নিচ্ছি, তো আমরা লেফট নিচ্ছি, লেফট দিলে এই সর্টেড অ্যারের এখানে আমরা 2 দিছি। ঠিক একইভাবে যেখান থেকে আমরা এলিমেন্ট পিক করব, আমরা লেফট থেকে এলিমেন্ট পিক করছি, সো লেফটের যে কাউন্টার i সেটাকে 1 বাড়াই দিছি, 1 বাড়াই দিছি, এখন 4 কে পয়েন্ট করতেছে। এখন আমরা কি করব, আবার li আর আচ্ছা আমি অনেকবার চাপ দিয়ে ফেলছি, সরি এখানে ছিল, এখান থেকে এখানে আসছে, সরি। তো i কে 1 বাড়াইছি, এখানে ছিল। তো li আর যে যদি আবার কম্পেয়ার করি তাহলে আমাদের এখন ছোট হয়ে হচ্ছে এইটা। তো আমরা কি করব, এই 2 কে আবার এখানে পুট করব, পুট করে কি করব, আমাদের যেহেতু এখান থেকে চুজ করছি জে কে 1 বাড়াবো, তাহলে জে আমার এখানে চলে আসবে। তারপরে আবার আমি li আর rj এর মধ্যে কম্পেয়ার করব, আবার এই 3 হচ্ছে ছোট, 3 ছোট হওয়ার কারণে এই পাশ থেকে চুজ করব, এই 3 এখানে চলে যাবে, পরের স্লাইডে দেখা যাবে 3 এখানে চলে গেছে, জি আবার 1 বেড়ে গেছে। আমরা একই কাজ করতে থাকবো, যখনই আমরা
যেই পাশ থেকে ছোট পাবো সেই পাশে এলিমেন্ট আমরা ওই আমাদের মার্জড অ্যারে বা আমাদের অ্যাকচুয়াল অ্যারেতে বসাবো, আর তার যে কাউন্টার সেটাকে এক এক করে বাড়াই দিব। সবাই কি বুঝতে পারছেন? আমি কি আবার রিপিট করবো? সবাই কি বুঝতে পারছেন ব্যাপারটা? ভালো এটা স্যার ক্যাশ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি আবার রিপিট করছি। স্যার এটা কি মেইনলি বড় অর্ধেকগুলো এক সাইডে আর ছোট অর্ধেকগুলো এক সাইডে এইভাবে নিয়ে করতে হবে? মানে আমরা কি আমাদের টার্গেট কি এটা থাকবে স্যার, যে আমরা আমাদের টার্গেট থাকবে হচ্ছে, দেখেন আমাদের টার্গেট হচ্ছে আমাদের দুটো সর্টেড অ্যারে দেওয়া আছে। তো এক পাশে সর্টেড অ্যারে হচ্ছে এল, আর এক পাশে সর্টেড হচ্ছে রাইট, এটা লেফট রাইট বোঝানো হচ্ছে, ঠিক আছে? আমাদের টার্গেট হচ্ছে লেফট রাইট অ্যারেকে একসাথে করব, কিন্তু তারা যেন সর্টেড থাকে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টার্গেট। ওকে স্যার। তো আমরা কি করছি, আমরা প্রতিটা লেফট রাইট অ্যারের লাস্টে হচ্ছে ইনফিনিটি ঢুকাইছি, এটা আমাদের ছিল না। আমাদের লেফট রাইট অ্যারেটা আসলে এখান থেকে আসছে, এই দুটো হচ্ছে আমাদের লেফট রাইট অ্যারে। তো দেখেন লেফট রাইট অ্যারে এখানে ছিল 2 4 5 7, আমরা লাস্টে ইচ্ছা করে ইনফিনিটি ঢুকাইছি। আর এই অ্যারেটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যারে হবে, যেখানে আমরা লেফট আর রাইট অ্যারেকে মার্জ করে রাখবো। আচ্ছা, তো আমরা কি করবো, লেফটের জন্য একটা কাউন্টার রাখবো, যেটা ইনিশিয়ালি হচ্ছে প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে রাখবে। রাইটের জন্য একটা কাউন্টার রাখবো, যে কিনা রাইটের প্রথম এলিমেন্টকে পয়েন্ট করে রাখবে। আমরা করবো কি, প্রতি স্টেপে এই এল আই আর আর জে এই দুটাকে কম্পেয়ার করবো। কম্পেয়ার করে যেটা ছোট হবে সেটাকে এই অ্যারেতে রাখবো, এই অ্যারেতে রাখবো। রেখে যেই অ্যারে থেকে আমরা এলিমেন্ট নিলাম সেই অ্যারের কাউন্টারকে এক করে বাড়াবো। তাহলে আমরা দেখি এখানে তাহলে কোন অ্যারে থেকে নিব বলেন তো? তাহলে আর থেকে আর থেকে নিব। তাহলে এই এক যাবে হচ্ছে এই অ্যারেতে। তো দেখেন এক অ্যারেতে গেছে। তারপর আমরা কি করছি, যেই অ্যারে থেকে এলিমেন্ট নিব সেই অ্যারের কাউন্টারকে এক করে বাড়াই দিব। তার মানে যে আগে এখানে ছিল যেকে আমরা এক বাড়ায় পরে নিয়ে গেছি। আচ্ছা, এখন সেম কাজ আবার করব। সেম কাজ আবার করব মানে হচ্ছে আবার এল আই আর আর জে কম্পেয়ার করব। আর এল আর আর জে হচ্ছে এখন সেম, তো যে কোনো এক জায়গা থেকে নেওয়া যেত। এখানে এক্সাম্পলে নেওয়া হয়েছে হচ্ছে লেফট থেকে। এখন লেফট থেকে নিলে এই 2 চলে যাবে এইখানে, আর লেফটের যে কাউন্টার আই সেটা এক বেড়ে এই পাশে চলে যাবে। তো দেখি কি হয়েছে, এই দেখেন 2 এখানে চলে গেছে, লেফটের কাউন্টার এক বেড়ে পাশে চলে গেছে। এখন কি হবে বলেন তো? স্যার এবার যে টুটা আমরা এখন হচ্ছে এই জে এর 2টা আমরা নিব, 8 থেকে 2 নিব, আর আমাদের কি হবে, যেটা বেড়ে এই 3 এ পয়েন্ট করবে, এইখানে পয়েন্ট করবে। তো আমরা দেখি কি হয়। এই দেখেন এই 2 এখানে গেছে, যে বেড়ে 3 এ পয়েন্ট করেছে। এখন কি হবে বলেন তো? এখন আবার জে থেকে নিব, মানে আবার রাইট থেকে নিব, এই 3 চলে যাবে এখানে, আমাদের জে বেড়ে এখানে চলে আসবে। যে বেড়ে পাশে চলে আসছে, 3 এখানে চলে গেছে। ঠিক এইভাবে কন্টিনিউ করে আমরা এই একেবারে লাস্ট পর্যন্ত করতে থাকবো। যখন আমাদের দুটা এলিমেন্টেরই আই লাস্টে চলে যাবে, আই আর যে লাস্টে চলে যাবে, তখনই আমরা থেমে যাব। যেমন আমরা এর পরের স্টেপে গেলে এই 6 আর 4 এর মধ্যে 4 যাবে, আই 1 বাড়বে। তারপরে যদি 6 আর 5 এর মধ্যে, এই যে 6 আর 5 এর মধ্যে 5 ছোট, তো 5 দিয়েছে, এখানে 5 যাবে, আই 1 বাড়বে, আই 1 বেড়ে 7 আসছে, 6 আসছে। 7 আর 6 এর মধ্যে 6 ছোট, তো এখানে 6 যাবে, যে বেড়ে ইনফিনিটি চলে যাবে। কারণ 7 আর ইনফিনিটি কম্পেয়ার করলে 7 ছোট হবে, 7 এখানে চলে যাবে।
তাহলে যখন এই দুটাই যখন ইনফিনিটিতে পয়েন্ট করে থাকবে, আই আর যে দুটাই যখন ইনফিনিটি হবে তখন আমাদের মার্জ করা শেষ। তো সবাই কি বুঝতে পারছেন জি স্যার এটা? স্যার হচ্ছে বলেন। আয়ের অনেক আগে যদি যেটা স্যার হচ্ছে আমরা ইনফিনিটে চলে যায়, তাহলে স্যার যেটা স্টপ হয়ে যাচ্ছে, যেটা তখন স্টপ যদি- হয়ে যাচ্ছে তখন যদি আমার আয়ের প্রায় 2-3টা অ্যারের ঘর যদি মানে কাজ বাকি থাকে, তখন কি স্যার আমরা আয়ের মধ্যে কম্পেয়ার করব নাকি স্যার যেটা ডিরেক্ট না না না, সবসময় যে এর সাথে কম্পেয়ার করবেন। এখন এইখানে যা থাক না কেন সেটা তো অবশ্যই ইনফিনিটি থেকে ছোট হবেই। ইনফিনিটি জি, আমরা এমন একটা নাম্বার নিছি যেটা অনেক বড়, যেমন এটা চিন্তা করেন, আমার যেহেতু ইনফিনিটিতে চলে গেছে, এখন আই আছে হচ্ছে 7, এখন যদি আমরা ওই আর জে আর এল আই কম্পেয়ার করি তাহলে ছোট কোনটা হবে? অবশ্যই এই পাশেরটা ছোট হবে। ইনফিনিটি থেকে 7 ছোট, তো 7 যাবে। এখন আমরা এটা করতে থাকবো কতক্ষণ? যখন আই আর জে দুটাই ইনফিনিটিকে পয়েন্ট করে থাকবে তখন আমরা স্টপ করে ফেলবো। তখন বুঝবো আমাদের সব দুটা অ্যারের সব এলিমেন্ট কপি হয়ে গেছে বা মার্জ করে ফেলছি। ঠিক আছে? জি স্যার। তো এটা হচ্ছে আমাদের মার্জ পার্ট। তো প্রথম আমরা দেখেছিলাম ডিভাইড পার্ট। ডিভাইড পার্ট আর কিছু না, ডিভাইড করতে হয় হচ্ছে লোয়ার হাইকে যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা হচ্ছে ডিভাইড করতে পারি। ডিভাইড করে করে যাই কোন পর্যন্ত? যখন কেবলমাত্র একটা এলিমেন্ট থাকে। স্যার একটু কনফিউশন ছিল। হ্যাঁ বলেন। যেটা ইনফিনিটি চলে আসছে আর আইতে আমার আছে স্যার 7 আর 5, তখন স্যার আমি দেখছি স্যার 7 যে আর 7 5 না, খালি 7 ছিল। না স্যার, আমার কি 7-5 থাকতে পারবে না স্যার? মানে না 7 আসলে 7 5 না, আমার 5 তো আগে চলে গিয়েছে, তো ওভাবে সম্ভব না। কিন্তু Okay, sir. লেটস সে যদি এরকম থাকে, মানে যদি এরকম হয় কোন সিনারিও, ধরেন এরকম যে আমার এই অ্যারেতে অনেকগুলা বাকি আছে, মনে করেন 5 বাকি আছে, 7 বাকি আছে, ইনফিনিটি এখানে মনে করেন আমাদের আই, কিন্তু ওই সিনারিওতে মনে করেন অলরেডি যে ইনফিনিটিতে চলে গেছে। এখন আমি 5 আর ইনফিনিটি কম্পেয়ার করব, 5 ছোট হবে, 5 আমার এই অ্যারেতে যাবে, আই 1 বাড়বে। আবার 7 আর ইনফিনিটি কম্পেয়ার করব, 7 ছোট হবে, 7 ওই অ্যারেতে চলে যাবে। আই যখন ইনফিনিটিতে আসবে, দুটাই ইনফিনিটিতে চলে গেল, আমার মার্জ প্রসেসটা শেষ। বুঝতে পারছেন এখন? জি স্যার, ক্লিয়ার। একাধিক 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 এলিমেন্ট বাকি থাকলে সমস্যা নেই। জি স্যার। আচ্ছা, আমাদের স্যার ইনফিনিটির সাথে কম্পেয়ার করে ছোট হয়ে যায়। হ্যাঁ। তো আপনাদের মনে হয় টাইম হয়ে গেছে। আমরা হচ্ছে আপনাদের তো পরীক্ষা শুরু হবে হচ্ছে 10টা 15 থেকে। তো আমরা হচ্ছে নেক্সট দিন দেখবো হচ্ছে এই মার্জের হচ্ছে টাইম কমপ্লেক্সিটি, এবং হচ্ছে আমরা নতুন আর একটা সর্টিং অ্যালগরিদম দেখবো, সেটা হচ্ছে কুইক সর্ট। তো আপনারা এখন এটা লিভ নেন, আপনারা লিভ নিয়ে আপনারা হচ্ছে ইএলএমএস এ যান, ইএলএমএস এ হচ্ছে পরীক্ষার জন্য প্রিপারেশন প্রেজেন্ট নিবেন। আপনারা তো সবাই আছেন, এখানে 48 জন মতো আছে, তার মানে মোটামুটি সবাই আছেন এখানে।